পুজো এসেছে মানে নানা রকমের ভালো মন্দ খাওয়া দাওয়া কিন্তু আমাদের চলতেই থাকে। আর তাই ভাবলাম একটা দারুণ মজার রেসিপি শেয়ার করি, যেটা সবার কিন্তু খুব পছন্দের একটা রেসিপি। আজকে আমি তোমাদের সঙ্গে মাটন বিরিয়ানি রেসিপি শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। পুজো মানেই নানা রকম খাওয়া দাওয়া, আর তার মধ্যে বিরিয়ানি তো অবশ্যই থাকবে, সেটা ঘরে বানিয়ে হোক অথবা বাইরে গিয়ে। আর এই পুজোতে এত দাম দিয়ে বাইরে না খেয়ে ঘরেও কিন্তু খুব সহজে মাটন বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়। তাই আজকে মাটন বিরিয়ানি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি বিরিয়ানি রাইস, আর এখানে আমি 3 কাপ নিয়েছি। তোমাদের যতটা লাগবে সেই অনুযায়ী কিন্তু নিয়ে নেবে। 3 কাপ বিরিয়ানি রাইস নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে দেখো চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আধা ঘন্টার জন্য এভাবে করে ভিজিয়ে রাখছি। আর এদিকে এবার মাংস ম্যারিনেট করে নেব। পাঁঠার মাংস এখানে প্রায় 700 গ্রামের মতো নিয়েছি, আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে মিক্সিতে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কোনো রকম পেঁয়াজ টমেটো কিন্তু এর মধ্যে দিইনি। এবার বাটা মশলা দিয়ে দিলাম, তার সঙ্গে 2 চামচ দিয়েছি জিরের গুঁড়ো। আমি ছোট চামচ ইউজ করেছি তাই 2 চামচ দিয়েছি, বড় চামচ হলে 1 চামচই হয়ে যাবে। তার সঙ্গে 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 2 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতো লবণ, তার সঙ্গে বেশ খানিকটা সর্ষে তেল। অবশ্যই সর্ষে তেল দিয়ে করবে, তাহলেই কিন্তু বেশ ভালো হবে। সঙ্গে 2 চামচের মতো টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, তার সঙ্গে 2টো মিডিয়াম সাইজের টমেটো ছোটো টুকরোতে কেটে নিয়েছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মেখে এটাকেও আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে, কেননা এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করব। তাই এখানে বেশ কয়েকটা পেঁয়াজকে আমি কেটে নিয়েছি কুচি করে। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু হয়ে গেছে। আর বেশি ভাজবো না, কেননা নামিয়ে রাখার পরও কিন্তু এটার কালার আরও একটু ডার্ক হয়ে যাবে। তাই এখানে এই অবস্থাতে কিন্তু আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যেই আমি নিয়ে নিয়েছি আলু কয়েকটা বড় বড় টুকরোতে। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। সঙ্গে অল্প হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প দিয়েছি লবণ, দিয়ে আলুগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আর বিরিয়ানির আলুগুলো বেশ বড় বড়ই কিন্তু ভালো লাগে। তোমরা ছোট সাইজের আলু হলে গোটা গোটাও দিয়ে দিতে পারবে, তাতেও কিন্তু বেশ ভালো হয়। এদিকে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকেও তেল থেকে উঠিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, সঙ্গে একটা তেজপাতা ফোড়নে। এবার এর মধ্যেই আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংস দিয়ে দিলাম। আর এই মাংসর মধ্যে আর কোনো কিছুই কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, কেননা ম্যারিনেট করার সময় সব কিছু কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। এবার আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই। তো এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি, আর তারপর ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। আর ততক্ষণে এদিকে আমি বিরিয়ানি রাইসটা তৈরি করে নেব। জল বসিয়ে দিয়েছিলাম, অল্প গরম হওয়ার পর এর মধ্যে একটা তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা, তার সঙ্গে 1 চামচ দিয়েছি লবণ, সঙ্গে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল কিছুটা। অবশ্যই কিন্তু রিফাইন অয়েল এখানে দিবে। এবার এটাকে আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে এই জলটার মধ্যে আমি জাল উঠিয়ে নেব। জলে যখন জাল উঠে আসবে তখন কিন্তু চাল দিতে হবে। এদিকে দেখো জলটা জাল উঠছে। এবার এর মধ্যে যে বিরিয়ানি রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এবার এই জলের মধ্যে আমি কিন্তু বিরিয়ানি রাইসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই চালটা কিন্তু আমি পুরোপুরি কুক করব না। নর্মাল রাইস আমরা যেমন কুক করি সেরকম কিন্তু কুক করব না, তার থেকে একটু শক্ত অবস্থায় আমরা কিন্তু নামিয়ে নেব। আর বিরিয়ানি বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবে বিরিয়ানি রাইস কিন্তু সবসময় 80% কুক করতে হয়, তাহলে পরে যখন আবারও আমরা কুক করব তখন কিন্তু পারফেক্টলি কুক হবে। এবার এটাকে একটু ঢেকে দিলাম, ঢেকে এটাকে তৈরি করে নিচ্ছি। আর এদিকে মাংসের ঢাকনাটাও খুলে নিলাম। আর আগের তুলনায় এর মধ্যে দেখো কতটা জল বের হয়েছে। কোনো রকম জল কিন্তু আমি এর মধ্যে অ্যাড করিনি। এই যে জল বের হয়েছে, আবারও এর মধ্যে ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এই জলেই কিন্তু মাংস সেদ্ধ হবে। এদিকে ভাতটাও কিন্তু জাল উঠে গেছে। একটা জাল উঠে যাওয়ার পরে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। 80% কিন্তু কুক হয়ে গেছে। যেহেতু আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, চালটা কিন্তু আগের থেকেই অনেকটা নরম ছিল, তাই একটা জাল উঠে যাওয়ার পরেই কিন্তু ভাতটা আমার রেডি হয়ে গেছে। এবার
এটাকে নামিয়ে মারটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে মাংসটা আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো আগের তুলনায় জলটা অনেকটা কমে এসেছে, মাংসটা কিন্তু হাফ কুক হয়ে গেছে। এই সময় এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। আর পুরো কাজটাই কিন্তু একদম লো আঁচে রেখে আমি করে নিচ্ছি। যেহেতু মাটন সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই লো আঁচেই পুরো কাজটা আমি করে নিয়েছিলাম। এদিকে মাংসটা প্রায় আমার কুক হয়ে গেছে। আর দেখো কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো মাংসটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আর এইবার হচ্ছে মেন কাজ, সেটা হচ্ছে বিরিয়ানিটা রেডি করে নেওয়া। প্রথমে একটা বড় হাঁড়ি নিয়েছি, নিচে আমি ঘি লাগিয়ে নিয়েছি, তার উপরে কষানো মাংস অল্প দিয়ে দিলাম, তার সঙ্গে উপর থেকে অল্প বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা দিয়েছি। উপর থেকে কিছু সাদা ভাত দিয়ে আমি কিন্তু পুরো মাংসটাকে ভালো করে ঢেকে দিয়েছি। তার উপর থেকে আবারও অল্প পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা, সঙ্গে দিয়েছি গরম মশলা, তার সঙ্গে উপর থেকে অল্প দিয়েছি কেওড়া জল, গোলাপ জল থাকলে সেটাও দিতে পারো, সঙ্গে অল্প ঘি ছড়িয়ে দিলাম। আবারও উপর থেকে কিছু মাংস, আলু এবং ঝোল দিয়ে দিচ্ছি। দিয়ে এর উপর থেকে আবারও আমি কিছু ভাত দিয়ে ঢেকে দিচ্ছি। সেম প্রসেসে আমি কিন্তু এটাকেও রেডি করে নিচ্ছি। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, তার সঙ্গে দিয়ে দেবো অল্প বিরিয়ানি মশলা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। আর এই প্রসেসটা কিন্তু আমি 2বার করেছি, তোমরা একবারও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এর উপর থেকে অল্প কেওড়া জল ছড়িয়ে দিলাম, সঙ্গে অল্প দিয়েছি আতর। এই আতর কিন্তু যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবে, থাকলে কিন্তু অবশ্যই দিয়ে নেবে, বেশ ভালো সেন্ট হয়। এর সঙ্গে কেশর ভেজানো দুধ ছড়িয়ে দিলাম, সঙ্গে হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি, তার সঙ্গে উপর থেকে আবারও কিছুটা ঘি ছড়িয়ে দিয়েছি। এইবার এখানে আমি আটা মেখে নিয়েছিলাম অল্প। আটার এই গোলাটাকে এরকম লম্বা করে হাঁড়িটার চারপাশে এরকমভাবে দেখো লাগিয়ে নিচ্ছি, এতে করে এটা পুরো সিল হয়ে যাবে যখন আমি ঢাকনাটা লাগাবো। আর এর ভেতর থেকে কোনো রকম গ্যাস বের হবে না, সুন্দরভাবে কিন্তু কুক হবে। এদিকে আমি একটা পুরনো তাওয়া নিয়েছি, তাওয়াটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি এবং গ্যাসটাকে একদম লো আঁচে রেখেছি। এর উপর থেকে এই বিরিয়ানির হাঁড়িটাকে বসিয়ে দিলাম। এবার এটাকে 15 থেকে 20 মিনিট একদম লো আঁচে এভাবে করেই রেখে দিচ্ছি, আর তারপর তোমাদের দেখাবো। এদিকে দেখো 20 মিনিট পর আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ আগেই, তবে এখন আমি তোমাদের খুলে দেখাচ্ছি। প্রথমে আটাটা সরিয়ে নিয়ে আমি ঢাকনাটা খুলে নিলাম, আর কত সুন্দর কালার আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, গন্ধতেই মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই, এতটাই মজার হয়েছিল এই বিরিয়ানিটা। এইভাবে করে এই পুজোতে কিন্তু এই বিরিয়ানি অবশ্যই বানিয়ে খেতে পারো, বাচ্চা বড় সবাই পছন্দ করবে, দারুণ মজার হয় খেতে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বিরিয়ানিটা এতটা মজার হয়েছিল, অবশ্যই একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এরকমই আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।